আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম। আসলে আজকে এইমাত্র সুন্দরবন কুরিয়ার থেকে 4টি ফোন এসে পৌঁছালো। তো আমি প্রথমে পোকো X3 প্রো, এটি চট্টগ্রাম থেকে এসেছে। আমি এই ফোনটি রিপেয়ার করার চেষ্টা করব। এই ফোনটি মূলত ইনটেক রয়েছে, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো অনেক আশা ভরসা বিশ্বাস নিয়ে ফোনটি আমার কাছে পাঠিয়েছেন। আর উনি আমার ইউটিউবে চ্যানেলে দেখেছেন অনেক ফোন আমি রিপেয়ার করছি। যেহেতু আমি বলে থাকি যে ফোনগুলো যদি ফ্রেশ থাকে, কোথাও দেখানো না হয়, সেক্ষেত্রে ফোনগুলো কিন্তু আমার কাছে ঠিক হচ্ছে। তো যে কারণে উনি কোথাও দেখাননি, এবং ব্যাটারিতে ফুল চার্জ রয়েছে আমি দেখে নিলাম। তো ব্যাটারিতে ফুল চার্জ থাকার মানে হচ্ছে যে এই ফোনটির 5-6 রিডিং। তো সাধারণভাবে এই ফোনগুলো সিপিউর যে বলগুলো, সেগুলো কানেকশন ফল্ট হওয়ার মাধ্যমেই এই ফোনগুলো ডেড হচ্ছে। তো আশা করি ফোনটি রিপেয়ার হয়ে যাবে। হ্যাঁ, 5-6 রিডিং। তো আমি ফোনটি রিপেয়ার করার জন্য পিসিবি বোর্ডটি প্রস্তুত করে নেব, এবং উপরের যে কপারের সিলটি থাকে সেটি রিমুভ করে এরপর পিসিবি স্ট্যান্ডে বসিয়ে আমি চলে যাব প্রসেসরের কাজের দিকে। তো এর পূর্বে আমি বলে নেই, আমি পোকো X3 প্রো সহ বিভিন্ন ধরনের প্রসেসর রিবোলিংয়ের যে কাজগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে, এ সকল কাজই এখানে করে থাকি। এবং কি আমার ইউটিউব চ্যানেলে সিপিইউ রিবোলিংয়ের কাজ অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আর এ ধরনের প্রবলেম যাদের রয়েছে তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। আর আমার কাছে ফোন পাঠাতে চাইলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন পাঠাতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছে ফোন পাঠাতে পারেন। আর আমার সাথে কন্ট্যাক্ট করার ওয়ে হলো আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটি। মূলত আমার একটি নাম্বার, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আর যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা সরাসরি আমাকে ফোনে কল করতে পারেন। যদিও অনেক ব্যস্ত থাকি, আমি একটি কথা বারবার বলে থাকি যে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনার ফোনের মডেল এবং ফোনের প্রবলেমটি লিখে মেসেজ করবেন। কারণ অনেকে আছেন যারা হোয়াটসঅ্যাপে মেসেজ শুধু হাই দিয়ে রাখেন, হাই হ্যালো এরকম মেসেজ দিয়ে রাখেন। আমি সেটির আবার অ্যান্সার করার পর আবার বেশ অনেকক্ষণ পর তার পরবর্তী অ্যান্সার বা পরবর্তী কথার জন্য আমাকে ওয়েট করতে হয়। আমি বলবো আপনারা যারা যে প্রবলেম নিয়ে আমাকে কন্ট্যাক্ট করেন, সরাসরি আপনার প্রবলেমটি বলবেন এবং মডেলটি বলবেন। মেসেজটি একটু বড় হলেও আপনি সব কিছু একবারে বলার চেষ্টা করবেন। এতে করে আমি আপনাদের অ্যান্সারগুলো সহজভাবে একবারেই দিয়ে দিব। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যারা সরাসরি ফোন করতে চান তাদের সমস্যাটিও তারা ফোনের মাধ্যমে বলতে পারেন। যেহেতু প্রতিনিয়ত কাজে ব্যস্ত থাকি, সারাদিন কাজ করতে হয়, যে কারণে ফোনে রেসপন্স করা আমার জন্য একটু কঠিন হয়ে যায়। কারণ এমন কিছু সিচুয়েশন রয়েছে এই প্রসেসরের কাজের সময়, তখন চোখ ঘুরিয়ে আসলে দেখাও সম্ভব না যে কে ফোন করেছেন। এমত অবস্থায় অনেক সময় আমার ফোন রিসিভ করতে লেট হতে পারে, বা আপনাদেরকে একাধিকবার ফোন দেওয়ার প্রয়োজন হতে পারে। আর যদি হোয়াটসঅ্যাপে টেক্সট করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিছুক্ষণের মধ্যেই অ্যান্সার পাবেন। তো যা হোক, আমি এই প্রসেসর রিবোলিংয়ের যে কাজটি করছি এটি চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন। যিনি পাঠিয়েছেন উনি আমার ভিডিও দেখে আমার কাজের যে এক্সপিরিয়েন্স সেটা দেখে ওনার ভালো লাগে, যে কারণে উনি ফোনটি পাঠিয়েছেন। ওনার রিকোয়েস্ট ছিল যে কাজটি করার সময় একটু ভিডিও করা। আর আরেকটি বিষয় হচ্ছে যে একটি কাজ যখন করি, অনেকেই ভিডিও করতে বলেন। আসলে প্রতিনিয়ত অনেক কাজ করতে হয়, সবগুলো কাজ কিন্তু ভিডিও করা সম্ভব হয় না। তো ভিডিও করা হোক বা না হোক, কাজগুলো কিন্তু আমি প্রতিটি কাজই কিন্তু অনেক যত্ন নিয়ে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করি। আর যারা ভালো কাজ করে তাদের নিয়ে আপনারা টেনশন করবেন না। যে কোনো টেকনিশিয়ানের কথাই আমি বলবো, যারা ভালো কাজ করে আসলে তারা খারাপ করে কাজ করতে পারে না, চাইলেও তাদের খারাপ হবে না। কারণ তারা
সবসময় যত্ন নিয়ে কাজ করে। তো যাই হোক, আমি প্রসেসর রিবোলিং করে নিয়েছি। প্রসেসরের নিচের যে একটা ক্যাপাসিটর ছিল না, মিসিং হয়ে গেছিলো, সেটি আমি আবার বসিয়ে দিয়েছি। তো আমার রিবোলিং কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটি বল সুন্দরভাবে ঠিক আছে কিনা সেগুলো কিন্তু চেক করে নিতে হয়। তো ফ্লাক্স দিয়ে নিলাম হালকা একটু। এবার আমি প্রসেসরটি পিসিবি বোর্ডে বসিয়ে দিব। তো প্রসেসর পিসিবি বোর্ডে লাগানোর সময় আমাদেরকে অবশ্যই খুব সুন্দরভাবে খেয়াল করতে হবে যে সব দিকে ঠিক আছে কিনা। কোনো দিকে যদি একটু কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রসেসরের যে বলগুলো সেগুলো শর্ট হয়ে যেতে পারে আর ঠিকঠাক মতো কানেক্ট নাও পেতে পারে। এই জন্য এই সময়টি কিন্তু আমাদের অনেক সতর্ক থাকতে হয়। তো আমি খুবই স্মুথলি আইসিটিকে ইনস্টল করে নিচ্ছি এবং কি আইসির বলগুলো কানেক্ট হয়েছে কিনা সেটি আমি চেক করে নেব। হালকা শ্যাকিং করে আমরা কিন্তু এটি চেক করে থাকি। তো যাই হোক, এবার আমি র্যাম ইনস্টল করব। র্যামটি আমার রিবোলিং কমপ্লিট হয়ে গেছে। আমি র্যামটিকে ফ্লাক্স দিয়ে এরপর আমি ইনস্টল করে দেব। আর একটি প্রসেসর এবং র্যাম রিবোলিং করে ইনস্টল করার পরই ফোনগুলো রান হয়ে যাবে, এটি আমাদের সাধারণত হয়ে থাকে। যদিও এর বাইরে কিছু কাজ অনেক সময় করতে হয়, সেটি খুবই কম। তো আশা করি আমার এই ফোনটি র্যাম প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমেই আমার প্রবলেমটি সলভ হয়ে যাবে, যেহেতু এটি ডেড ইস্যু। আর এই কাজগুলো অসংখ্য করেছি। আপনারা যারা ইতিপূর্বে আমার ভিডিওগুলো দেখছেন তারা তো অবশ্যই জানেন। তবে একটি কাজের মধ্যে নতুন অনেক কিছুই থাকে। যারা কাজগুলো দেখেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে এই কাজগুলো দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো একটি প্রসেসর রিবোলিংয়ের জন্য আমাদের যে কাজগুলো করতে হয়, প্রতিটি স্টেপ কিন্তু অনেক ধৈর্য সহকারে ধীরে ধীরে করতে হয়। তো আমার র্যাম ইনস্টল কিন্তু শেষ। আমি হালকা শ্যাকিং করে নিলাম। আর শ্যাকিং করার উদ্দেশ্য হচ্ছে এটা নিচে যে বলগুলো প্রত্যেকটি কনফার্ম হওয়া যে প্রত্যেকটি বল কানেক্ট হয়েছে কিনা, এবং কি কোনো বল যদি মিস থাকে সেটি কনফার্মলি কানেক্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি একটু ক্লিন করে নিচ্ছি। আশেপাশে যে লিকুইড থাকে, পেস্ট থাকে, সেগুলো ক্লিন করে নিচ্ছি এবং আমি সরাসরি ফোনটি অন করতে যাব। তো আশা করি আমার ফোনটি অন হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে আর একটু অপেক্ষা করেন। যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, আমি বলবো যে আপনারা অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, পাশাপাশি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি অন করছি। আলহামদুলিল্লাহ, দেখুন আমার ফোনটি কিন্তু অন হয়ে গেছে আর এর বাইরে কোনো কাজও করতে হলো না। ফোনটি একদম আগের মতোই চলবে আশা করি। একটু থার্মাল পেস্ট দিয়ে নিলাম, কারণ এই প্রসেসরটি কিন্তু একটু হিট হয়। এটি গেমিং প্রসেসর, একটু হিট হবেই। তো টেনশনের কোনো কারণ নেই, ফোনটি লং টাইম চলবে ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিও লম্বা করব না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।